কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর আজ এলো সেই আনন্দের দিন। তাই ওনারা খুবই ব্যস্ত। সোনালি পাকা ধান মাথায় বোঝাই করে নিয়ে গিয়ে ওনারা রাখবেন ওনাদের ক্ষেত খামারেতে। মাঠের সরু এল বয়ে ওনারা ওনাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছেন। এত কঠোর পরিশ্রমের পরও ওনাদের মুখে একটা পরম তৃপ্তির হাসি লক্ষ্য করলাম, যার কারণ হচ্ছে তাদের অপেক্ষার অবসান ঘটেছে। তাদের পাকা সোনালি ধান আজ ঘরে উঠছে। আজ আমি এসেছি বাঁকুড়া জেলার একটি ছোট্ট গ্রাম কুচিয়াকলেতে। এখানে জোর কদমে ধান কাটার কাজ শুরু হয়ে গেছে। উনি ধানের আটির মধ্যে যে কাজটা করছেন সেটা হয়তো শহরের অনেক মানুষই জানেন না। ওনারা জাস্ট চাল কিনেন। এই যে চালের পেছনে কতটা কষ্ট হয়তো ওনাদের কল্পনার বাইরে। দেখো উনি কিন্তু একজন মেয়ে মানুষ, তবু দেখো কি পরিশ্রমটাই না করছে। ভরা রোদ্দুরে মাথায় জাস্ট একটা গামছা, কন্টিনিউ কিন্তু উনি কাজ করেই যাচ্ছেন। এদিকে নেমে গেছে ধান কাটার মেশিন। আমি জানি না এই মেশিনের নাম কি, ধান যেহেতু কাটছে ওই জন্য আমি ধান কাটার মেশিন নামেই চিনি। ধান কাটা হয়ে গেলে সেই ধান ট্রাক্টরের মাধ্যমে বোঝাই করে নিয়ে আসা হয় চাষিদের ক্ষেত খামারেতে। ধান পেকেছে মাঠে মাঠে, তাই জোর কদমে শুরু হয়েছে ধান কেটে ঘরে তোলার কাজ। কাস্তে দিয়ে ধান কাটার সনাতন পদ্ধতিতে ধান কাটার ঐতিহ্য এখনো ধরে রেখেছে এখানকার চাষিরা। একদিকে যেমন ধান তোলার কাজ চলছে, অন্যদিকে ধান তোলার পর সেই মাঠে আলু লাগানোর প্রস্তুতি কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। এই দাদা মাল ছড়িয়ে জমিকে তার আলু চাষের জন্য উপযুক্ত করে তুলছে। ধান তোলার পরপরই চাষিরা লেগে পড়ছে জোর কদমে আলু লাগানোর প্রস্তুতিতে। এখানে চলছে জমিকে সুন্দরভাবে নরম করে আলু লাগানোর উপযুক্ত করে তোলা।